দর্শক, আবারও ফিরে এলাম মিরকাদিম পৌরসভার 2 নং ওয়ার্ডে। যে 2 নং ওয়ার্ডের বর্তমান অবস্থা কি এবং এই 2 নং ওয়ার্ডের যেই নাগরিক সুবিধা, মিরকাদিম পৌরসভার যে সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে সেই সকল আহ, বিষয় নিয়ে আমরা আজকে হাজির হয়েছি মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার যে 2 নং ওয়ার্ড, সেই 2 নং ওয়ার্ডে আমরা এই মুহূর্তে সেই সেই 2 নং ওয়ার্ডে এসেছি। সেই 2 নং ওয়ার্ডের তথ্য জানবো। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই আমরা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার যে নাগরিক সুবিধা রয়েছে, মিরকাদিম পৌরসভার যে জনদুর্ভোগ রয়েছে, সেই জনদুর্ভোগের তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো এবং তারই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার 8 নং ওয়ার্ডের তথ্য কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম এবং সেখানেও কিন্তু নাগরিক যে সুবিধাগুলো রয়েছে, সেই যে সকল সুবিধাগুলো থেকে বঞ্চিত রয়েছে সাধারণ মানুষ, সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। এই মুহূর্তে রয়েছে মিরকাদিম পৌরসভার 2 নং ওয়ার্ডে এবং এখানে 2 নং ওয়ার্ডের নাগরিকরা রয়েছেন। আমরা তাদের কাছ থেকে জানবো যে মিরকাদিম পৌরসভার যে 2 নং ওয়ার্ডের কি কি ভোগান্তি রয়েছে এবং কেন এই ভোগান্তি, কতদিন যাবত এই ভোগান্তি। ধন্যবাদ 71 কে। আমরা আসলে 2 নং ওয়ার্ডবাসী দীর্ঘদিন যাবৎ এই ভোগান্তির মধ্যে আছি। 2 নং ওয়ার্ড 4টা মহল্লা নিয়ে 2 নং ওয়ার্ড: কালিন্দীপাড়া, রামনগর, মিরাপাড়া, গোপালনগর। কালিন্দীপাড়া গ্রামটা বেশ বড় এবং বাজার থেকে শুরু করে প্রায় রামনগরের কাছাকাছি পর্যন্ত। কালিন্দীপাড়ার মধ্যে 3টা পাড়া রয়েছে: উত্তরপাড়া, মধ্যপাড়া, দক্ষিণপাড়া। এরপরে রয়েছে গোপালনগরী পাশে, এরপরে পাশে রামনগর, তারপরে রয়েছে এই বলে মিরাপাড়া। এই 4টা মহল্লা। কালিন্দীপাড়া দিয়ে প্রথমে শুরু করি। কালিন্দীপাড়াতে প্রায় অনেকগুলা লাইট আছে। এই পৌরসভার যে লাইটগুলো আছে, এই লাইটগুলো আছে। একটা লাইট এখানে জ্বলে, আর মন্দিরের সামনে একটা লাইট, এই 2টা লাইট জ্বলে। আর কোনো লাইটগুলো পৌরসভাতে যে সোলার লাইটগুলো লাগাইছে, একটা লাইটও জ্বলে না। তেমনি ভাবে এই কবরস্থানের সামনে একটা লাইট তুলে পড়ে আছে, কোনো খোঁজ খবর নাই, একটা লাইটও জ্বলে না, তার মধ্যে কোনো তদারকি নেই। এরপরে মিরাপাড়া থেকে সবুজবাগের দিকে যেতে, ওইখানে মিরাপাড়ার মধ্যে 3টা লাইট আছে, একটা লাইটও জ্বলে না। গোপালনগরের মধ্যে প্রায় 8-10টা লাইট আছে, লাগানো হয়েছে। ওইখানে থেকে মাত্র 2টা বা একটা লাইট জ্বলে, বাকি লাইট গুলা জ্বলে না। আমার কাছে লাইট গুলো সমস্ত ভিডিও আছে, সমস্ত মহলার ভিডিও গুলো আছে। আচ্ছা, এই যে অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা ঠিক না। উত্তর কালিন্দীপাড়া দিয়ে যে ড্রেনেজ ব্যবস্থা, খুবই অগভীর ড্রেন, এবং সেখানে মানুষ এবং লোকালয়ের সংখ্যা প্রচুর থাকাতে ড্রেন দিয়ে পানি সহজে সরে না। তার ফলে উত্তর কালিন্দীপাড়ার অবস্থাতে মানে একেবারে অবস্থা খারাপ। এছাড়া মসজিদের সামনে, উত্তর কালিন্দীপাড়া মসজিদের সামনে প্রচুর পরিমাণে ময়লার বাগান রাখা হয়। এই ময়লাগুলো ঠিকভাবে সরানো হয় না। হ্যাঁ, এই একটা ব্যবস্থা আছে। তাছাড়া এখানে আপনি পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে অনেক ময়লা রাখা হইতেছে। তারপর কালী মন্দিরের সামনে ওই ওই পাশটাতেও অনেকগুলা ময়লা ঠোলা রেখে দেওয়া হয়, মানুষ ময়লা ফালায়। অনেক খারাপ অবস্থা। আমাদের পাশে যে বাড়িটা, সামনে যে খালগুলা ভরে ফেলেছে, সরকারি খালগুলা দখল হয়ে গেছে গা। বাজার থেকে আসার পথে যে খালটা, যেখান থেকে পানি নিষ্কাশন হইতো, এই খালটার মুখটা ভরে ফেলা হয়েছে, যার ফলে এখান দিয়ে এখন পানি নামতে পারে না। এই পানি নামতে না পারার পর একটু বৃষ্টি হলেই যে আমাদের পাশে যে কৃষ্ণধারের যে বাড়িটা, হ্যাঁ, একটা ঐতিহ্যবাহী বাড়ি, কৃষ্ণধারের বাড়ি নামে পরিচিত, 2 নম্বর ওয়ার্ডে কালিন্দীপাড়ায়, এই বাড়িটাতে পুরো পানিতে তলিয়ে যায়। সবসময় একটু বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায়। খুবই খারাপ অবস্থার মধ্যে এখানে আছে। তারপরে এখানে এই পৌরসভা হচ্ছে দীর্ঘদিন, কারণ আমরা জানি যে পৌরসভা হইলে যে পৌরসভার সুবিধার একটা ব্যবস্থা থাকে। পৌরসভার সুযোগ সুবিধার ব্যবস্থার মধ্যে একবারে মশা যে নিধনের যে ব্যবস্থা, মশার ওষুধ দেওয়া এই পৌরসভার মধ্যে মোটেই নাই। এই যে এতগুলো ডেঙ্গু গেল, অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আপনি জানেন যে সবচেয়ে বেশি এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল মিরকাদিম পৌরসভার মানুষ, কারণ এখানে এই মশা ওষুধ দেওয়া হয় না। আমরা এক দিনও মশা ওষুধ পাই নাই। যখন পুরোপুরি ডেঙ্গুর প্রকোপ চলতেছিল, তখন হয়তো একদিন আসছিল ডেঙ্গু ওষুধ দেওয়ার জন্য, কিন্তু প্রতি বছর কখনোই এই মশার যন্ত্রে আমরা ডেঙ্গুতে প্রতি বছর অনেক লোক আক্রান্ত হয়, কিন্তু মশা ওষুধ আমাদের পৌরসভা থেকে দেওয়া হয় না। এই পৌরবাসী এই সুবিধাটা কখনোই ভোগ করে না। আর তাছাড়া এই যে এখানে গ্যাসের যে একটা সমস্যা, সকালে গ্যাস থাকে না, দুপুরে গ্যাস থাকে না, রাতে গ্যাস থাকে না, পানিরও সমস্যা, হ্যাঁ, বিদ্যুতের সমস্যা, পানির সমস্যা। তো এই নানা জনদুর্ভোগের এই যে ব্যবস্থা, এর মধ্যে এই ব্যবস্থাগুলো আছে। সরকারি খাল এই বিষয়গুলো আসলে আপনারা পৌরসভার যারা দায়িত্বে রয়েছেন, দীর্ঘ 18 মাস ধরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসক রয়েছে, সেই প্রশাসক দায়িত্ব পালন করছেন। এই এলাকার জনদুর্ভোগগুলো দেখার জন্য তারা কি কখনো এসেছে? এই এলাকার জনদুর্ভোগগুলো দেখার জন্য তারা ওইভাবে কখনোই আসে নাই, যেহেতু এখানে জনপ্রতিনিধি নাই। এখন জনপ্রতিনিধি থাকলে আমরা জনপ্রতিনিধির কাছে বললে আগে বিষয়গুলা সমাধান হইতো। এখন বারবার পৌরসভায় যেতে হয়, পৌরসভায় গিয়ে বলতে হয়, তারা আসতে আসে, না আসতে না আসে। তাদের ওরকম ধরনের একটা হেডেক নাই।
হ্যাঁ, তো এই জন্য আসলে যদি জনপ্রতিনিধি থাকতো আমরা আপনার কাছ থেকে একটু পরে জানছি। আমরা কিন্তু আপনি বলেন যে এই যে পৌরসভায়, আপনার পৌরসভায় কি কি সুবিধার জন্য এই এইটা মনে করেন আপনার বাইরে যে কথাগুলো বললো সবগুলি সত্য। তা আমরা অনেক কষ্টের মধ্যে আছি, পানি যেতে পারে না ড্রেন। তা আমরা বাড়ি ঘর চলা যায়, আমরা খুব কষ্ট আছি। তবে মাঝে মাঝে আমরা পৌরসভায় যাই, অভিযোগ করি। তারা বলে আপনারা মানুষরা ঠিক করে লন, মানুষরা খরচ করে লন। তখন হ্যাঁ ওদের কথা শুনে আমরা আইসা পড়ি। তারপর আমরা বাড়িটা জলের মধ্যে আমরা খুব কষ্টের মধ্যে আছি। মাঝে মাঝে ভাইয়ের কাছে বলি যে ভাই আমরা খুব কষ্টের মধ্যে আছি, এই আমার ওই বুঝো পরিস্থিতি। আসলে এই বর্তমান সরকারের কাছে কি বলবেন? এই বর্তমান সরকারের কাছে আমরা যেভাবে ভালো হয়, জনগণ যেভাবে ভালো থাকে, তার জন্য আমরা পরিষ্কার করলে আমরা খুশি। এবং এই সরকার আমাদের দিকে চাইছে, জনগণের দিকে চাইছে। আমাদের যে নোংরা ময়লা আবর্জনা হয়ে থাকে, আমাদের পরিবেশ নষ্ট, এই পরিবেশের জন্য সরকারের কাছে আমাদের আবেদন। আমরা একটু তরুণরা এখানে রয়েছেন, তরুণদের জন্য আসলে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়? তরুণদের সুযোগ সুবিধা বলতে আমরা যেটা জানি যে তরুণ সমাজ যারা, তাদের প্রথম দাবি হচ্ছে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলি এইসব ধরে রাখার জন্য। কিন্তু আমাদের এই 2 নং ওয়ার্ডে কোনো মাঠই নেই, কোনো মাঠ নাই, যার কারণে বেশিরভাগ তরুণ মাদকের দিকে ঝুঁকে পড়তেছে, যার থেকে আমাদের প্রতিকার করা দরকার। তার পাশাপাশি এই যে খেলার মাঠ তৈরি করা দরকার, যাতে করে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ধরে রাখতে পারি এবং তরুণ সমাজকে বজায় রাখতে পারি। তার পাশাপাশি আমরা যে দেখতে পাচ্ছি যে নারীদের আছে, নারীরা তাদের কোনো প্রকার কার্যক্রম করতে পারতেছে না, তাদের মানে নিজেদের যে কর্মসংস্থান এরকম কিছুই নাই। তারা যদি সেলাই কাজটা শিখতে পারতো তাহলে তার নিজের আর্ন করে খেতে পারতো। এরকম কিছু কি আমাদের 2 নং ওয়ার্ডে কিছুই নেই এরকম যে তারা প্রশিক্ষণ নিতে পারবে, যে ঘরে বসে তারা ইনকাম করতে পারবে, এরকম কোনো ব্যবস্থাই নেই। একটু এই যে বর্তমান পরিস্থিতি থেকে অবনতি হওয়ার জন্য, ফিরে আসার জন্য আসলে কি প্রয়োজন, কি মনে করছেন? বর্তমান পরিস্থিতি থেকে আমাদের যদি এর থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই এখানে জনপ্রতিনিধি দরকার, দায়িত্বপ্রাপ্ত লোক দরকার, যারা যারা আসবে সরজমিনে এগুলো দেখবে, জনগণ যাদের কাছে এই ভোগান্তির কথা বলতে পারবে, যারা এগুলো সরজমিনে এসে এগুলা এই এই ভোগান্তিগুলোকে সমস্যার সমাধান করতে পারবে। এই জন্য আসলে নির্বাচনের কোনো বিকল্প নাই। মনে করি যদি নির্বাচন হয়ে যায়, নির্বাচন দিলে জনপ্রতিনিধি আসবে, তখন এই ভোগান্তিগুলোর সমস্যার সমাধানগুলো সহজে হবে। জনগণ অনেকটা সুযোগ সুবিধা পাবে, যেমনটা নির্বাচনকালীন সময় আগে পেয়েছে, এভাবেই পাবে। আপনি কি বলবেন মির্কাদিম পৌরসভার সার্বিক পরিস্থিতি কি? ভাই আমাকে তো বাড়ি এনো না, আমার বাড়ি একটু দূরে। মানে এনো আই যাই দেখি এই জায়গাটার অবস্থা বহুতই খারাপ। ঘটনা যে জায়গায় করেন না তো লোক, হেরা যদি কেরো না করলে এলাকা ধর পরিষ্কার হইব না, আর মানুষও মোগলে শান্তি মতো বসবাস করতে পারতো না। আহ, দর্শক, আমরা আপনাদেরকে বলেছিলাম যে মুন্সিগঞ্জের যে সকল জন দুর্ভোগ রয়েছে সেই জন দুর্ভোগ গুলো news71.tv-র মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজ মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার 2 নং ওয়ার্ডের সাধারণ মানুষের কাছ থেকে জানছিলাম যে আসলে কি ধরনের জন দুর্ভোগে তারা রয়েছেন। এখন হয়তো বর্ষা মৌসুম শুরু হয়নি, বর্ষা মৌসুম শুরু হলেই সেই চিত্রটি একদম পরিপূর্ণভাবে ফুটে উঠবে কি ধরনের জনদুর্ভোগে এই মিরকাদিম পৌরসভার সাধারণ নাগরিকরা ভোগান্তির মধ্যে থাকে। তখন হয়তো আমরা সেই দৃশ্যগুলো তুলে ধরবো। তবে দীর্ঘ সময় ধরে মিরকাদিম পৌরসভার যে প্রশাসকের মাধ্যমে যে পৌরসভা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার ফলে জনদুর্ভোগের চিত্র সরজমিনে গিয়ে পরিদর্শন না করার ফলে বিভিন্ন জায়গায় কিন্তু সৃষ্টি হচ্ছে সেই ধরনের জনদুর্ভোগ। কিছু কিছু জায়গায় ড্রেনেজ নির্মাণ করা হলেও সেই ড্রেনেজ দিয়ে কোনো পানি যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ সরকারি জায়গাগুলোর যে সরকারি খাল রয়েছে সেই সরকারি খালগুলো অবৈধভাবে দখল হয়ে যাওয়ার ফলে এই জলাবদ্ধতা স্থায়ীভাবে থেকে যাচ্ছে। সাধারণ মানুষের দাবি অতি দ্রুত যে ধরনের জনদুর্ভোগ গুলো রয়েছে, যে পানি নিষ্কাশন, সরকারি জায়গা অবৈধভাবে দখল এবং এছাড়াও নানাবিধ যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান চান। নতুন সরকারের কাছে তাদের দাবি এই পূর্ববর্তী সময়ে যে ধরনের সমস্যায় ছিল সেই সমস্যা থেকে যেন তাদের উত্তরণ ঘটে। দর্শক, news71.tv-র সাথে থাকবেন। আমরা পরবর্তীতে অন্য কোনো ওয়ার্ডের জনদুর্ভোগের কথা
তুলে ধরার চেষ্টা করব নিউজ 71.tv-র মাধ্যমে। এবং এই মিরকাদিম পৌরসভার যে 9টি ওয়ার্ড রয়েছে সেই 9টি ওয়ার্ডের জনদুর্ভোগের যে চিত্রগুলো রয়েছে সেই চিত্র আমরা প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম।